ওকে, তো ইন্ডিকেটরের কেমিক্যাল স্ট্রাকচার তো আসলে অনেক বড়, তো ওই টোটাল কেমিক্যাল স্ট্রাকচারকে আমি আইএন দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর ওখানে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটাকে আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো এইটা যখন ডিসোসিয়েট করে, এটা ও যদি উইক অ্যাসিড অবশ্যই রিভার্সিবল ডিসোসিয়েশন করবে, ও ফর্ম করবে H প্লাস এন্ড আইএন মাইনাস, H প্লাস এন্ড আইএন মাইনাস। তো এই যে তোমার এখানে ইন্ডিকেটর পার্টটার সাথে, মানে ইন্ডিকেটর আয়নটার সাথে যখন হাইড্রোজেন অ্যাটাচ থাকে তখন ওর কালার হয় একরকম, আর ইন্ডিকেটর যখন ডিসোসিয়েট করে ফেলে তখন ওর কালারটা হয় আরেক রকম। কি ঠিক আছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, মানে শুধু ইন্ডিকেটরের কালার হচ্ছে একরকম, মানে শুধু ইন্ডিকেটর আয়নের কালার একরকম, আর ইন্ডিকেটর যখন হাইড্রোজেন আয়নের সাথে কম্বাইন হয়ে থাকে তখন তার কালার হয় আরেক রকম। আচ্ছা, ডিফারেন্ট কালার্স ডিউ টু, মানে কারণ কালার যখন চেঞ্জ হয়। যখন হাইড্রোজেন আয়নটা কম্বাইন হয় তখন ওর মধ্যে ইলেকট্রনস এর কিছু মানে ইলেকট্রনস এর এনার্জি লেভেলে কিছু চেঞ্জেস আসে, যার ফলে ওর কালার চেঞ্জেস হয়। আচ্ছা, এখন তুমি বলো এই যে সলিউশনটা, মানে সলিউশনটা, এই যে সলিউশনটা, এই সলিউশনটার ভিতরে আমি যদি অ্যালকালি অ্যাড করি, ধরো অ্যালকালি অ্যাড করলাম, তাহলে এই যে হাইড্রক্সাইড অ্যাড করলে তুমি বলো তো এই হাইড্রক্সাইডটা কার সাথে রিঅ্যাকশন করবে? অবভিয়াসলি হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নের সাথে এই রিঅ্যাকশন করবে, করে ওয়াটার ফর্ম করবে। রাইট। তাহলে হাইড্রক্সাইড উইল রিঅ্যাক্ট উইথ দিস হাইড্রোজেন আয়ন, তাই না? তাহলে Yes, sir. এখানে এখানের প্লেসটা কি হয়ে গেল? খালি হয়ে গেল। ওকে, তাহলে Yes, sir. এখন কি আরো হবে? বেশি ইয়ে করতে হবে। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম রাইটে শিফট করবে টু প্রডিউস মোর হাইড্রোজেন আয়ন এন্ড এট দ্য সেম টাইম মোর ইন্ডিকেটর আয়ন। তাহলে বলো এখন কালারটা কি এখানে? রেড। red কালারটা হবে রেড, রেড হবে because equilibrium হ্যাঁ। shifted to right. এক্স্যাক্টলি। তাহলে এখানে আমরা বলতে পারছি যে তাহলে অ্যালকালি সলিউশনে কালারটা বলো কি হবে? রেড। red হবে। ইন্ডিকেটর উইল শো রেড কালার। So indicator ion না ব্লু কালার? আরে বাবা, এক একটা ইন্ডিকেটর তো এক একটা রকম কালার হয়, তাই না? আমি এখানে ধরলাম যে এটা রেড আর এটা ব্লু, কোনো সমস্যা? না স্যার। তোমাকে ঠান্ডা লাগছে নাকি? জি স্যার। নাকি আগের দিন রাতে ব্যাঙের তরকারি খেয়েছো? না স্যার, ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা ছিল। না না, মানে খাবেই বলছি না, খেতেও তো পারো। খেতে তো পারি। হ্যাঁ, জি স্যার। আবার নাও খাবেই খেতে বলছি পারো। না, খেতেও তো পারে। হ্যাঁ, আচ্ছা। এখন তাহলে তুমি এবার আমাকে বলো তো যে আমি যদি এই সলিউশনের ভিতরে হাইড্রোজেন আয়ন অ্যাড করি তাহলে কি হবে? তাহলে হাইড্রোজেনটা ইন্ডিকেটরের সাথে রিঅ্যাক্ট করে এরপর ইন্ডিকেটর মিসিং হয়ে তাহলে যাবে। এই হাইড্রোজেনের অ্যামাউন্টটা এক্সেস হয়ে যাবে। তাহলে এই হাইড্রোজেন আয়ন এক্সেস অ্যামাউন্টটা এখন ইন্ডিকেটরের সাথে রিঅ্যাকশন করে আবার ব্যাকওয়ার্ড ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন করে লেফটে শিফট করাবে। লেফটে শিফট করে মোর ইন্ডিকেটর মলিকিউলস ফর্ম করবে। নট এখন আর আয়নস থাকবে না, এখন এবার ইন্ডিকেটর মলিকিউলস ফর্ম করবে। তাহলে বলো তো অ্যাসিডিক সলিউশনে এই ইন্ডিকেটরের কালারটা কি হবে? অবভিয়াসলি ব্লু। অবভিয়াসলি ব্লু। হ্যাঁ, অবভিয়াসলি ব্লু হবে। তো তোমার কালার চেঞ্জটা তখনই হয় যখন ইন্ডিকেটর তার ইকুইলিব্রিয়ামটা শিফট করে সাডেনলি, তখনই কালার চেঞ্জটা হয়, বুঝছো? তাছাড়া কিন্তু কালার চেঞ্জটা হয় না। স্যার আমরা কি বলতে পারবো যে কনসেন্ট্রেশন অফ ইন্ডিকেটরের উপর না, কালারটা? কনসেন্ট্রেশন উপর কোনোভাবেই ডিপেন্ড করে না। ওকে, ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে ওখানে কি আয়নস প্রেজেন্ট আছে তার উপর, অ্যাসিড না অ্যালকালি। তাহলে এটা বুঝতে পারছো যে ইন্ডিকেটররা সবাই কি বলতো? অল ইন্ডিকেটরস আর উইক অ্যাসিডস।
তা সমস্ত ইন্ডিকেটরের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট তো আর সেম হয় না। কোনো ইন্ডিকেটর খুব ভালো ডিসোসিয়েট করে, কোনো ইন্ডিকেটর খুব স্লোলি ডিসোসিয়েট করে, আবার কোনো ইন্ডিকেটর মানে দেখা যাচ্ছে যে দে গিভ মোর হাইড্রোজেন আয়ন, সো ওদের কালার চেঞ্জ হতে সেখানে টাইম লাগে। তো এক একটা ইন্ডিকেটরের কালার চেঞ্জের রেঞ্জ, পিএইচ এর রেঞ্জ, এটা এক এক রকম। এক একটা ইন্ডিকেটরে এক একটা ইন্ডিকেটর এক একটা ডিফারেন্ট পিএইচ এ ওদের কালারকে চেঞ্জ করে, দ্যাট মিনস ইকুইলিব্রিয়ামকে শিফট করে এক এক রকম পিএইচ এ। তো এই জন্য অল কাইন্ডস অফ টাইট্রেশনে কিন্তু অল তোমার ইন্ডিকেটরস ইউজ করা যায় না। এখানে আমাদেরকে দুটো পয়েন্ট সম্পর্কে জানতে হবে, দুটো পয়েন্ট। একটা পয়েন্টের নাম হচ্ছে ইকুইভ্যালেন্স, কি রে ভাই, একটা পয়েন্টের নাম হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্ট, আরেকটা পয়েন্টের নাম হচ্ছে এন্ড পয়েন্ট। দুইটা জিনিস কি কি বলতো? একটা হচ্ছে Equivalence ইকুইভ্যালেন্স point, পয়েন্ট, পয়েন্ট আর এন্ড পয়েন্ট। আর একটা end হচ্ছে point. এন্ড পয়েন্ট। আচ্ছা, এবার আমি তোমাকে একটা এক্সাম্পল, মানে Example. এক্সাম্পল, হ্যাঁ, ধরো এটা সলিউশন। তো সলিউশনের ভিতরে সেখানে অনেকগুলো হাইড্রোজেন আয়নস আছে, অনেকগুলো হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন। আর এখানে আচ্ছা, তোমাদেরকে মনে হচ্ছে আমি নাকে নাকে কথা বলতেছি? কিছুটা স্যার। ঠান্ডা লেগেছে, ঠিক আছে। আর আমি এখানে এখন ড্র করছি, ধরো HIN, এটা আচ্ছা গ্রিন কালার দিয়ে ভালো বুঝতে সুবিধা হবে। HIN H প্লাস প্লাস IN মাইনাস, আচ্ছা এটা রেড কালার দিয়ে। আর ধুরো HIN, আচ্ছা ঠিক আছে। এখন তুমি বলো তো, এই যে এই সলিউশনটা কিরকম সলিউশন, অ্যাসিডিক না অ্যালকালাইন? বলো। এটা অ্যাসিডিক। অ্যাসিডিক। অ্যাসিডিক সলিউশন। এই মানুষ 15-16 জন কিন্তু কথা বলতেছে মাত্র 2 জন, কেন? এত কষ্ট করে আমরা একটা ডুয়েট উপহার দিলাম এইসব এই চুপচাপ থাকার জন্য? আপনাদের তো জুমে লাইভ করার কথা ছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, জুমে তো করেন। ওটাও হবে, ওটাও হবে। ওই যে আমি তো আজকে আরেকটা গান বলেই দিয়েছি, ওটা প্রিপেয়ার করুক, ব্যাস হয়ে যাবে। স্যার আপনি না একবার ইংলিশ গান গাইছিলেন। হ্যাঁ গাইছিলাম তো। স্যার আপনার ইংলিশ গানটা অনেক সুন্দর হয়েছে। ওই একটা ইংলিশ গানই পারি, বুঝছো? ওইটাই গান, সমস্যা কি? সুন্দর হ্যাঁ হয়েছে। স্যার গান। না, সিঙ্গেল গাওয়ার তো কথা ছিল না, কথা ছিল ডুয়েট গাওয়ার। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই সলিউশনটা তাহলে কি অ্যাসিডিক? অ্যাসিডিক। অ্যাসিডিক সলিউশন। ইয়েস স্যার অ্যাসিডিক। তাহলে বলো এই রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে? লেফটে শিফট করবে। লেফটে শিফট করবে লেফটে স্যার। শিফট করবে, ইয়েস, লেফটে শিফট করবে, কারণ এখানে অনেক More- হাইড্রোজেন আছে। হুম। হ্যাঁ, আরো তার ইন্ডিকেটর মানে- সলিউশন ফর্ম হবে। ইন্ডিকেটর মলিকিউলস ফর্ম, হ্যাঁ তার মানে molecules ইন্ডিকেটর form হবে। আয়নস এখানে আর থাকবে না, এখন হবে ইন্ডিকেটর মলিকিউল। তার এই সলিউশনের কালারটা কি হবে বলো? কোন কালার রেড হবে? হবে। রেড। রেড। ওকে, ঠিক আছে। আমি এবার বাইরের থেকে আমি অ্যালকালি অ্যাড করছি। ধরো কম ফার্স্টে নাকি বেশি? দেখি, বলছি। ধরো ফার্স্টে আমি ধরো এখানে আমি অ্যালকালি অ্যাড করলাম, ধরো এই যে OH তো
ধরো আমি এটাকে বলছি যে এটা ধরো 10 cm কিউব, না না না, এটা এটা 5 cm কিউব, ধরো 5 cm কিউব। তাহলে এই যে OH টা, এই OH টা তাহলে এখানে এসে এই হাইড্রোজেন আয়নটাকে নিউট্রাল করে দেবে নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই হাইড্রোজেন আয়নটা নিউট্রাল হয়ে গেল, গন। সো দিস ওয়ান ইজ গন। আমি যেগুলো গন হয়ে যাচ্ছে আমি সেগুলোকে পিঙ্কিশ করে দিই। গন, নিউট্রালাইজড। আচ্ছা, এবার আমি আরো হাইড্রোক্সাইড অ্যাড করলাম, মানে আরো অ্যালকালি অ্যাড করলাম, এন্ড সেটা আরো 5 cm কিউব। ধরো এটা আমি এমনি একটা র্যান্ডম অ্যাবস্ট্রাক্ট ভ্যালু দিচ্ছি। তো এই হাইড্রোক্সাইডটা এসে আবার ওকে নিউট্রাল করে দিল, ওরাও গন। ভলিউমটা কিন্তু হিসাব রেখো, তাহলে কত সিএম কিউব অ্যালকালি গেল বলো? 10 cm কিউব। 10 cm কিউব। হ্যাঁ, এবার ধরো আমি আরেকটু হাইড্রোক্সাইড অ্যাড করলাম, যেটা আরো 5 cm কিউব। সো এখন 15 cm কিউব গন হবে। হাইড্রোক্সাইডটা এসে ওকে নিউট্রাল করে দিল, হ্যাঁ এটাও গন, গন, নিউট্রালাইজড। আচ্ছা, আমি আরো হাইড্রোক্সাইড অ্যাড করলাম, এবার ধরো 10 cm কিউব, মানে দুইবার, বারবার লিখতে ভালো লাগে না। এখানেও তাহলে হাইড্রোক্সাইড এসে নিউট্রাল করে দিল, ওকে নিউট্রাল করে দিল। আচ্ছা, দুইটা লিখি হাইড্রোক্সাইড, এই নিউট্রাল করে দিল, এটাও নিউট্রালাইজড। তাহলে গন। এটা 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 গন। তাহলে কত সিএম কিউব গেল মোট? 25 cm কিউব। 25। এবার আমি, আচ্ছা এখনো কিন্তু এই সলিউশনটা অ্যাসিডিক, মানে এখনো রেড কালার শো করবে। এবার আমি আরো 5 cm কিউব হাইড্রোক্সাইড অ্যাড করলাম, মানে অ্যালকালি অ্যাড করলাম আর কি, এটাও নিউট্রালাইজড। এরপর টোটাল হলো নিউট্রালাইজ। 75 cm কিউব স্যার। কি, কেমনে? হ্যাঁ স্যার, এখানে তো আপনি 50 দিয়েছেন। কোথায় 50? ও এটা সি। 5 cm কিউব। 5 cm কিউব, হ্যাঁ। আচ্ছা, 50 cm কিউব দিলে আমি তো এখানে 10টা হাইড্রোক্সাইড আমি ড্র করতাম। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখন সমস্ত হাইড্রোজেন আয়ন কি নিউট্রাল হয়ে গেছে না? ইয়েস স্যার। আচ্ছা, এইবার তুমি জাস্ট আরেকটু হাইড্রোক্সাইড অ্যাড করো। ধরো আমি আরেকটু হাইড্রোক্সাইড এক্সট্রা অ্যাড করলাম। আরে বাবা রে। আচ্ছা, এখন এই হাইড্রোক্সাইডটা কি হবে এখন বলো তো? সলিউশনের হাইড্রোজেন আয়ন তো সব নিউট্রালাইজড, হ্যাঁ, এখন কি হবে এই হাইড্রোক্সাইডটা? এই হাইড্রোক্সাইডটা এসে এই ইন্ডিকেটরের হাইড্রোজেন, ইন্ডিকেটর থেকে যে হাইড্রোজেন আয়নটা পাওয়া গেছে তাকে নিউট্রাল করে দিবে নাকি? জি স্যার। হ্যাঁ। সো তাহলে এখন ইকুইলিব্রিয়াম কি হবে? রাইটে হবে প্রোডিউসিং মোর হাইড্রোজেন আয়ন। ইকুইলিব্রিয়াম রাইটে শিফট করবে টু প্রোডিউস মোর হাইড্রোজেন আয়ন এন্ড ইন্ডিকেটর আয়নস। তাহলে এখন ইন্ডিকেটর আয়নস এর কালার চেঞ্জ অ্যামাউন্টটা হবে বেড়ে যাবে। গ্রিন। হ্যাঁ, তো দ্য কালার উইল নাও চেঞ্জ টু কি? গ্রিন। গ্রিন। আচ্ছা, এখান থেকে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্ট আর এন্ড পয়েন্ট আমরা শিখে নিই। দেখো, আচ্ছা কত সিএম কিউব হাইড্রোক্সাইড অ্যাড করার পরে, আচ্ছা কত সিএম কিউব হাইড্রোক্সাইড অ্যাড করলে সলিউশনের সমস্ত অ্যালকালি গুলো, মানে মানে এই সলিউশনটা কমপ্লিট নিউট্রাল হয়ে গেছিল? কত সিএম কিউব 30। অ্যালকালি অ্যাড করলে? 30 5 5 10 ও 35 5 5 10 এটা বলছিলাম। 15 15 আর 10 25, না 30 তো 30 সিএম কিউব অ্যাড করলে সমস্ত হাইড্রোজেন আয়নগুলো নিউট্রাল হবে, আর 35 অ্যাড করলে পরে ইয়ে হয়ে যাবে, কি বলে, 35 অ্যাড করলে পরে কালার চেঞ্জ হবে। ও
ঠিক আছে? কালার চেঞ্জ করার জন্য 35। তাহলে এখানে আমরা বলবো যে ইকুইভ্যালেন্স পয়েন্ট হচ্ছে 30 cm কিউব, আর এন্ড পয়েন্ট 35 cm কিউব। হচ্ছে 35 cm কিউব। তাহলে ইকুইভ্যালেন্স পয়েন্ট হচ্ছে it is the volume at which exact neutralization occurs, মানে exactly one solution is neutralized by another solution, সেই ভলিউমটাকে আমরা বলছি, মানে যেটুকু এক্সাক্ট যতটুকু ভলিউম অ্যাড করলে একটা সলিউশন আর একটা সলিউশনকে নিউট্রাল করে দেয় কমপ্লিটলি, সেইটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্স পয়েন্ট। আর ইকুইভ্যালেন্স পয়েন্টের পরে যতটুক এক্সট্রা অ্যাড করলে কালার চেঞ্জ হয়, সেই ভলিউমকে বা সেই পয়েন্টকে আমরা বলছি এন্ড পয়েন্ট। তাহলে একবার রিপিট করবেন? হ্যাঁ, তাহলে যেটুকু ভলিউম অ্যাড করলে এক্সাক্ট নিউট্রালাইজেশনটা হচ্ছে, সেটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্স পয়েন্ট। আর ইকুইভ্যালেন্স পয়েন্টের থেকে আরেকটু বেশি যতটুকু এক্সেস অ্যাড করলে কালার চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা বলছি এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্টে কিন্তু নিউট্রাল হয় না, নিউট্রাল হওয়ার পরে আরো একটু এক্সট্রা অ্যাড করলে তারপরে এন্ড পয়েন্ট আসে, বুঝছো? যেমন আমি তোমাকে বলি, দেখো এখানে হাইড্রোজেন আয়ন ছিল কয়টা? The point কয়টা? at which indicators color কয়টা? change ওইটাকে equivalence point. আবার বলে সে কালার চেঞ্জ হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্ট। না, কই যাইতাম, কি পড়লাম আমি এতক্ষণ? তাহলে কি বুঝলা তুমি? তাহলে কি ওইটা end point? ওইটা এন্ড পয়েন্ট। আচ্ছা। এই দেখো, এই যে এই হাইড্রোক্সাইডটা এই হাইড্রোজেনকে নিউট্রাল করে দিছে সলিউশনে। ভালো মতো মন দিয়ে শুনবা, এই মন দিয়ে না শুনলে এই অবস্থা। কি দামানের মন কোন দিকে? মেয়ের নাম কি? রানু মন্ডল। ও রানু মন্ডল, হ্যাঁ তাই। দেখছো, ফারহান মনে রাখছে। আচ্ছা, তো এই টানাটানি করে রানু মন্ডলকে নিয়ে। ও নো নো হ্যাঁ, নো, আমি তো সিম্পলি আচ্ছা, কাউন্সিলিং করতে এই চাই। এই হাইড্রোজেনটা এই হাইড্রোক্সাইডকে নিউট্রাল করে দিল, এই হাইড্রোক্সাইডটা এই হাইড্রোজেনকে নিউট্রাল করে দিল, এই হাইড্রোক্সাইডটা এই হাইড্রোজেনকে নিউট্রাল করে দিল, এই হাইড্রোক্সাইডটা ওকে নিউট্রাল করলো, এই হাইড্রোক্সাইডটা ওকে নিউট্রাল করলো, আর এই হাইড্রোক্সাইডটা ওই হাইড্রোজেন আয়নটাকে নিউট্রাল করে দিল। তাহলে বলো, সলিউশনের হাইড্রোজেন আয়ন গুলোকে নিউট্রাল করার জন্য আমাকে টোটাল কত সিএম কিউব অ্যাড করা লাগছে বলো? 30 cm কিউব। 10, 15, 25 আর এরপর 30। তাহলে 30 সিএম কিউব অ্যালকালি অ্যাড করলে সলিউশনটা নিউট্রাল হয়ে গেল। সলিউশনটা কি হয়ে গেল বলো? নিউট্রাল হয়ে গেল। তাহলে ওই 30 সিএম কিউবকে আমরা বলবো ইকুইভ্যালেন্স পয়েন্ট। কিন্তু কালার কিন্তু এখনো চেঞ্জ হয় নাই, কালার এখনো কিন্তু রেড রয়ে গেছে, কারণ ইকুইলিব্রিয়াম এখনো শিফট হয়নি। তুমি যখনই আরো 5 সিএম কিউব হাইড্রোক্সাইড অ্যাড করলা, তখন সেই হাইড্রোক্সাইড এসে দেখতেছে যে হাইড্রোজেন আয়ন তো নাই, কিন্তু ওই যে ইন্ডিকেটরের ওখানে তো হাইড্রোজেন আয়ন আছে। তো হাইড্রোক্সাইডটা এসে ওই ইন্ডিকেটরের হাইড্রোজেন আয়ন কি করলো? নিউট্রাল করে দিল। তাহলে এখন এখান থেকে এই হাইড্রোজেন আয়নটা নাই হয়ে গেল নাকি? নাই, ইয়েস স্যার। হাইড্রোজেন আয়নটা নাই, এটা নাই। তাহলে এখন ইকুইলিব্রিয়াম কি করবে? ও তো দেখতেছে হাইড্রোজেন আয়ন নাই, তাহলে কি করবে? ইকুইলিব্রিয়াম আরো হাইড্রোজেন প্রোডিউস করবে, ইকুইলিব্রিয়াম মেইনটেইন করার ইকুইলিব্রিয়াম জন্য। চেষ্টা করবে আরো হাইড্রোজেন প্রোডিউস করার, এন্ড ও ওইটা করার জন্য ও কোন দিকে শিফট করবে বলো? রাইটে, প্রোডিউসিং মোর Right. ইন্ডিকেটর আয়নস অ্যালং উইথ ইট। Producing more indicator ions which is green in color. এই যে এখন কালার চেঞ্জ হবে, কারণ এখন ইন্ডিকেটর আয়নস তৈরি হচ্ছে। আগে তো ইন্ডিকেটর মলিকিউল ছিল, এজন্য রেড ছিল, আর এখন ইন্ডিকেটর আয়ন তৈরি হচ্ছে বেশি বেশি, এজন্য এখন কালারটা হয়ে যাবে গ্রিন।
স্যার এটা তো মানে যখন অ্যাসি রিঅ্যাক্ট করে H প্লাস আয়ন সেম ইকুইভ্যালেন্স পয়েন্ট একই ডেফিনিশন না? একই ইকুইভ্যালেন্স পয়েন্ট মানেই হচ্ছে এক্সাক্ট মোলার রিয়াকশন পয়েন্ট, মানে এক্স্যাক্টলি মানে মানে মোলের সাথে মোলের মানে ওর যতটুকু মোলের সাথে ওর যতটুকু মোলের রিয়াকশন করার কথা ওই এক্সাক্ট রিয়াকশনটা হচ্ছে যতটুকু ভলিউম অ্যাড করলে ওইটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্স পয়েন্ট। আর এন পয়েন্ট তো পাওয়া যায় ইকুইভ্যালেন্স পয়েন্ট থেকে তুমি যখন আরেকটু বেশি অ্যাড করছো টু চেঞ্জ দ্য কালার অফ দ্য ইন্ডিকেটর, তখন আমরা সেই মানে যতটুকু এক্সট্রা ভলিউম আমাকে অ্যাড করা লাগছে এই যে এখানে 5 cm3 এক্সট্রা ভলিউম যে যখন অ্যাড করা লাগছে তখন আমরা সেটাকে বলছি এক্সট্রা ভলিউমটা আমরা কেন অ্যাড করছি টু চেঞ্জ দ্য কালার অফ দ্য ইন্ডিকেটর, নাহলে আমরা তো বুঝতে পারবো না, তাই না? আমরা তো বুঝতে পারবো না। তো এখানে ইকুইভ্যালেন্স পয়েন্ট হচ্ছে 30 cm3, কারণ 30 cm3 অ্যাড করলে এক্স্যাক্টলি নিউট্রাল হচ্ছে, আর এন পয়েন্ট হচ্ছে 35 cm3, কারণ 30 cm3 এর পরে আরো 5 cm3 অ্যাড করার পরে কালার চেঞ্জ হচ্ছে, এজন্য এন পয়েন্ট আমরা বলবো 35 cm3। তাহলে ইকুইভ্যালেন্স পয়েন্ট হচ্ছে আমরা বলবো যে এক্সাক্ট নিউট্রালাইজেশন পয়েন্ট বা এক্সাক্ট মোলার নিউট্রালাইজেশন পয়েন্ট, আর এন্ড পয়েন্টটাকে আমরা বলবো দ্য কালার চেঞ্জিং পয়েন্ট। এন্ড পয়েন্টকে আমরা কি বলবো? কালার চেঞ্জিং পয়েন্ট। কালার চেঞ্জিং পয়েন্ট, কালার চেঞ্জিং পয়েন্ট। তো লিখে রাখো শর্টলি, ইকুইভ্যালেন্স পয়েন্ট হচ্ছে এক্সাক্ট মোলার নিউট্রালাইজেশন পয়েন্ট। আচ্ছা, তোমাদের গত উইকে যে কেমিস্ট্রি ক্লাসটা ওটা আমি যদি তোমাদের এই উইকে কোনোদিন ধরো সকাল 11টার দিকে নেই, তোমরা পারবে না করতে? পারবো স্যার। ডিপেন্ড করে কোন দিন। বলো তুমি কোন দিন করতে পারবা? আমি টিউসডেতে পারবো না, তাছাড়া পারবো। টিউসডে তো আজকে মানডে না? জি। আজকে মানডে। টিউসডে আমি তো কালকে বাসায় যাবো, সো কালকে এক্সট্রা ক্লাস ক্লাস হবে না তাহলে? না, ক্লাস তো হবে, ক্লাস তো হবে। স্যার বাসে বসে ক্লাস নেবে। হ্যাঁ হ্যাঁ, বাসে বসে ক্লাস। আমার তো বাসায় যেতে বেশিক্ষণ লাগবে না, ধরো যে 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগবে। স্যার খুলনা না বলে আগে 14 ঘন্টা লাগতো যাইতে বলে, এখনো লাগে? 2-3 ঘন্টা বললেন। ও প্লেন দিয়ে যাবেন? আমাকে তো সুপারম্যান উড়াই নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর এন সরি, আর এন পয়েন্টটাকে আমরা কি বলবো? কালার বলবো? চেঞ্জিং পয়েন্ট। কালার কালার চেঞ্জিং চেঞ্জিং পয়েন্ট। কালার চেঞ্জিং পয়েন্ট। তাহলে বলো ইকুইভ্যালেন্স পয়েন্ট আর এন পয়েন্ট বুঝতে কার প্রবলেম আছে? আছে? নেই হোপফুলি। আচ্ছা, এখন আমরা ডিফারেন্ট টাইট্রেশনের ক্ষেত্রে আমরা দেখবো যে ওদের ইকুইভ্যালেন্স পয়েন্টটা কোথায়। দেখো সব আমরা নিউট্রাল বলতে তো আমরা বুঝি pH 7, তাই না? নিউট্রাল বলতে আমরা কি বুঝি? pH 7। কিন্তু আমি এখানে একটা কথা বলেছি, মোলার নিউট্রালাইজেশন, ইট ইজ নট pH নিউট্রালাইজেশন। আমি বলছি মোলার, মানে ধরো ওই অ্যাসিডের 2 মোলের সাথে এই অ্যালকালি 3 মোল রিঅ্যাকশন করার কথা। তাই তুমি যদি ওই অ্যাসিডের 2 মোলের মধ্যে তুমি যদি এই অ্যাসিডের মানে এই অ্যালকালির 3 মোল দাও, তাহলে তো ওটা হয়ে গেল এক্সাক্ট মোলার নিউট্রালাইজেশন। তো মোলারের কথা আমি বলছি, আমি পিএইচ এর কথা বলছি না। তো তাহলে আমরা দেখবো যে বিভিন্ন টাইপের টাইট্রেশনে ইকুইভ্যালেন্স পয়েন্টটা কোথায় থাকে, বা টাইট্রেশনের পিএইচ এর গ্রাফ গুলো প্রপার্টিস কিরকম আছে। পিএইচ এর গ্রাফ থেকে আমাকে বুঝতে হবে যে ইয়ে হচ্ছে কোথায় ইকুইভ্যালেন্স পয়েন্টে থাকে। তার আগে কিছু জিনিস একটু লেখো, আমি বলি। আমি চ্যাট বক্সে লিখেন। আজিন এনেবল করো তো চ্যাট বক্সটা। এনেবলই আছে স্যার। স্যার চ্যাট বক্সে এখন লিখেন না 1 মিনিট 37 সেকেন্ডস বাকি। স্যার তাহলে বন্ধ করে দিই, আপনি আরেকটা মিটিং খুলবেন। ইয়েস স্যার। আমরা তাহলে সেম আবার জয়েন করব। হ্যাঁ, এন করে দাও, সবাই আবার জয়েন করো সেম লিংকে।
এখানে পিএইচ চেঞ্জ হচ্ছে, ওই পিএইচ চেঞ্জের মাঝখানেরটা মানে একদম মাঝখানে, আর ওই কোঅর্ডিনেট থেকে আরেকটু সামনে। তো তোমাকে এমন একটা ইন্ডিকেটর চুজ করতে হবে যে এই এন্ড পয়েন্টে কালার চেঞ্জ করবে। মানে এমন ভাবে তুমি একটা ইন্ডিকেটর চুজ করবা যেন ইকুইভ্যালেন্স পয়েন্টটাও ওই ইন্ডিকেটরের পিএইচ এর রেঞ্জের মধ্যে পড়ে যায়। ইন্ডিকেটর কিন্তু একটা স্পেসিফিক পিএইচ এ কালার চেঞ্জ করে না, ও কিন্তু একটা রেঞ্জ আছে যে হ্যাঁ এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে পিএইচ চেঞ্জ করবে। তো তুমি ইন্ডিকেটর এমন ভাবে চুজ করবা যেন ওর পিএইচটা এই স্ট্রেট লাইন পোর্শনের রেঞ্জের মধ্যে যেন চেঞ্জ হয়। স্ট্রেট লাইন পোর্শনের বাইরে যেন না যায়, স্ট্রেট লাইন পোর্শনটার কি বাইরে যেন না যায়, তাহলে কিন্তু কি হবে, ইনঅ্যাকুরেট হবে। ধরো এটা ছিল পিএইচ 1, এটা ছিল পিএইচ 13। আচ্ছা তুমি একটা ইন্ডিকেটর নিলা যে ইন্ডিকেটরটা পিএইচ 8 থেকে পিএইচ 13.1 এর ভিতরে কালার চেঞ্জ করে। 8 মানে এই যে এখান থেকে 13.1 এর ভিতরে কালার চেঞ্জ করে ওই indicator। তাহলে এটা কি এই টাইটের সাথে তুমি কিন্তু ইকুইভ্যালেন্স পয়েন্টটা মিস করে গেছো। এখানে তুমি এমন ইন্ডিকেটর নিছো যে এখানে ইকুইভ্যালেন্স, তো ইন্ডিকেটর এমন ভাবে চুজ করতে হবে যেন ইন্ডিকেটরের পিএইচ চেঞ্জের রেঞ্জটা যেন ওই এই ভার্টিক্যাল স্ট্রেট লাইন পোর্শনটার ভিতরে যেন হয়। ঠিক আছে, আচ্ছা এটা আঁকো, তারপর আমি কিছু কথা চ্যাট বক্সে লিখি। স্যার ইকুইভ্যালেন্স পয়েন্ট এই পিএইচ 7 এর নিচে আসবে? নিচেও হতে পারে উপরেও হতে পারে, ডিপেন্ডস। আমি বলছি আঁকা হয়েছে? জি বাকি একজন ছবি তুলে মেসেঞ্জারে দিয়ে দাও, আমি স্যার এই পিএইচ রেঞ্জটা কিসের ইয়ে জন্য করি। জানি? 8 to 13.1। কেটে দাও। কি হলো? যা, তাহলে মুছতে হবে আমাকে। ওকে, তাহলে আমি চ্যাট বক্সে চলে যাচ্ছি। কি হলো, আমি হোস্ট? ইয়েস স্যার, আপনি হোস্ট। কই আমি হোস্ট, তুমি হোস্ট। স্যার আপনি আবার ক্লেম করতে পারবেন? হ্যাঁ, আচ্ছা স্যার এটা আপনার এভরিওয়ানকে পাঠাতে হবে, শুধু আপনার উদ্দিনকে না। হ্যাঁ, দেখতে তো পাচ্ছ না কি? ইয়েস স্যার।
তাহলে দেখো, লেখো। করছি। লেখা হয়ে গেলে বলবা ডান। Done, sir. Sir, done. ওকে, ওকে। তাহলে ওয়েডনেসডে বা থার্সডে, আচ্ছা থার্সডে সকালে, ওয়েডনেসডে সকালে আপনি খুলনায় পৌঁছে রেস্ট নিবো। থার্সডে সকালে আমি তোমাদের গত উইকে যে ক্লাসটা মিস আছে পেপার 5, ওই ক্লাসটা আমি নিয়ে নিব। পেপার 5 না মিস আছে দেওয়ান কি ক্লাস? স্যার? গত উইকের পেপার 5 ক্লাস একটা মিস আছে না? পেপার 5, হ্যাঁ একটা মিস আছে। গত উইকের ক্লাসটা। ঠিক আছে, তা আমরা যেটা বলছিলাম, আচ্ছা এখন তোমার কাছে কোশ্চেন হতে পারে স্যার ইকুইভ্যালেন্স পয়েন্ট এন্ড পয়েন্ট এটা কি সবসময় সেম হবে কিনা? দেখো যেটা বলছিলাম, বলো। ওয়েট, এখন শোনা যাচ্ছে? তো জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, Yes, এবার sir. ঠিক আছে। ওকে, উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, বলো কে স্ট্রং? বেস। কোনটা স্ট্রং? বেস। অ্যাসিডটা উইক। আচ্ছা উইক অ্যাসিড মানে কি ওর পিএইচ খুব লো হবে নাকি ওই 7 থেকে মোটামুটি একটু কম হবে? 7 থেকে মোটামুটি একটু 7 কম থেকে একটু হবে। কম। মোটামুটি একটু কম হবে। বাট হোয়াট অ্যাবাউট দ্য বেস? 7 থেকে একটু বেশি হবে নাকি অনেক বেশি হবে? অনেক বেশি হবে। অনেক বেশি। অনেক বেশি হবে। কেন? কেন? কারণ এটা স্ট্রং বেস। স্ট্রং বেস। স্ট্রং বেস। হুম। তাহলে এটা ধরো পিএইচ 7, তাহলে টাইট্রেশনটা পিএইচটা শুরু হচ্ছে 7 থেকে একটু নিচে কিন্তু শেষ হচ্ছে 7 এর অনেক উপরে যায়। তা তুমি বলো ওর ইকুইভ্যালেন্স পয়েন্টটা কোথায়? এই যে স্ট্রেট লাইনটার মাঝখানে, এখানে। স্বাভাবিক 7 এর উপরেই তো হওয়ার কথা, কারণ এখানে বেসটা স্ট্রং, তাই না? তাহলে জি, জি, বেসের প্রায়োরিটি বেশি, জি। তাহলে বেসের দিকে ইকুইভ্যালেন্স পয়েন্টটা হবে।
এখন বলো কোন ইন্ডিকেটর অ্যাপ্রোপ্রিয়েট? ও না, ওয়াই তো হচ্ছে বেশি উপরে হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। ধরো এটা 13, যেহেতু বেসটা স্ট্রং 13। বলো কোন কোন ইন্ডিকেটর অ্যাপ্রোপ্রিয়েট? Y or Z? ওয়াই ওয়াই আর জেড। ওয়াই নট এক্স? কারণ স্যার এটা ইকুইভ্যালেন্স পয়েন্ট থেকে কম। আরে ভার্টিক্যাল মোট লাইনের বাইরে। ভার্টিক্যাল লাইনটার বাইরে পড়ে গেছে পিএইচ চেঞ্জের রেঞ্জটা, তাই না? জি স্যার। একটা রেঞ্জ হয়তো ভিতরে পড়ছে, বাট আরেকটা রেঞ্জ তো বাইরে। কেমনে কি, তাই না? নাকি? জি স্যার। জি। হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এইভাবে উই উইল চুজ ইন্ডিকেটরস। তোমার কোনো টেনশন নেই, তোমার কোনো পিএইচ চেঞ্জের রেঞ্জ মনে রাখতে হবে না, ওরা সব এক্সামে দিয়ে দিবে। ঝামেলাটা হয় কখন জানো? ঝামেলাটা হয় তখন, এটা কি আঁকড়ো, যখন উইক অ্যাসিড আর উইক বেস হয়, তখন সব থেকে ঝামেলা হয়। কারণ দুইটাই উইক, বুঝছো? মানে দুইটাই তো উইক, মানে কেউ কারোর সাথে রিয়াকশন করতে চায় না। মানে না, থাক, ওদিকে যাওয়া যাবে না। তা এটা পিএইচ 7, তোদের পিএইচটা 7 থেকে একটু লো থেকে শুরু হয়, কারণ এটা উইক অ্যাসিড। আর এরকম লাইনটা না আসলে স্ট্রেট ভার্টিক্যাল হয় না, এরকম স্ল্যান্ট হয়, আর বেশ একটুখানি উপরে যে শেষ হয়। তা লাইনের মাঝখানে এটা মানে ইকুইভ্যালেন্স পয়েন্ট 7ই, কিন্তু এইটা এই উইক অ্যাসিড উইক বেস টাইট্রেশন আসলে খুব ইনঅ্যাকুরেট। কেন বলবো? কারণ এটা ধরো, এইটা হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্ট, এটা হচ্ছে ওর ইকুইভ্যালেন্স পয়েন্ট মাঝখানে, এন্ড পয়েন্টটা আরেকটু সামনে এখানে। তো দেখো এখানে কিন্তু বেশ বড় একটা ভলিউমের ডিফারেন্স কিন্তু থেকে যায়, বেশ বড় একটা ভলিউম ডিফারেন্স কিন্তু এখানে থেকে যায়। এই যে এখানে মানে একদম স্পষ্ট বোঝা যায় যে এখানে ভলিউমের একটা ভালো, মানে ভালো ডিফারেন্স আছে। কিন্তু এগুলোর ক্ষেত্রে তুমি দেখো, এই যে ইকুইভ্যালেন্স পয়েন্ট এটা, আর ধরো এন্ড পয়েন্ট আর সামনে যেটা, অলমোস্ট এত কাছে যে অলমোস্ট মনে হবে যে কোনো ডিফারেন্স নেই। বাট এখানে লুক এট হিয়ার, একদম স্পষ্ট ডিফারেন্স এখানে কি বোঝা যাচ্ছে, একদম স্পষ্ট, তাই না? জি নাকি? স্যার। হ্যাঁ, আচ্ছা, এটাই। এই জন্য উইক অ্যাসিড আর উইক বেজের ক্ষেত্রে আসলে ওর ইকুইভ্যালেন্স পয়েন্ট আর এন্ড পয়েন্টের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। এই জন্য এখানে কোনো ইন্ডিকেটরই অ্যাপ্রোপ্রিয়েট না। এই জন্য উইক অ্যাসিড উইক বেজ একসাথে নিয়ে কখনো টাইট্রেশন করতে নাই। তো তোমাকে এই কোশ্চেনটা কিন্তু কোশ্চেন পেপারে ফ্রিকোয়েন্টলি করে, এক্সপ্লেইন ওয়াই weak acid no indicators are appropriate for weak acid and weak base titration. কেন বলো তো? because there is a significant volume difference between the equivalence point and কি বলো, equivalence point and end point. হ্যাঁ, লেখো, no indicators are appropriate for weak acid weak base titration. No indicators are appropriate for weak acid weak base titration. This is because there is a significant volume difference. There is a significant volume difference between the equivalence point and endpoint. There is a significant volume difference between the equivalence point and the key endpoint.
বলো এইটা বুঝতে কার প্রবলেম আছে? আশা করছি নেই। আচ্ছা আমরা কিন্তু প্রত্যেকবার এখানে লো পিএইচ থেকে শুরু করে হাই পিএইচ থেকে গেছি। তুমি হয়তো বলতে পারো স্যার আমরা তো হাই। আচ্ছা, আমাদের কেসটা কি ছিল বলো তো? কেসটা কি ছিল? আমরা আসলে কার মধ্যে কি নিয়েছিলাম? এই সলিউশনটা ছিল অ্যাসিড, তাই না? এই সলিউশনটা ছিল অ্যাসিড, আর আমরা দিচ্ছিলাম কি? অ্যালকালি। অ্যালকালাইন। এই জন্য আগে লো পিএইচ থেকে শুরু হয়, দেন হাই পিএইচে গিয়ে শেষ হয়েছে। বাট ব্যাপারটা যদি উল্টো হতো, লাইক দিস, তাহলে যে গ্রাফটা হতো। হ্যাঁ, গ্রাফটা সিম্পলি গ্রাফের ফরম্যাট সেন্স হতো, গ্রাফটা উল্টা হতো। সেটা কি? ধরো আমি আগে নিয়েছি অ্যালকালি, কন্টেনারের মধ্যে আমি অ্যালকালি নিয়ে দেন আমি কন্টেনারের ভিতরে পিএইচ মিটারকে রাখলাম, তারপরে আমি এখান থেকে অ্যাসিড ফেলছি। তাহলে আগে তো ভিতরে ছিল অ্যালকালি, তার মানে এখানে কার্ভটা হাই পিএইচ থেকে শুরু হবে, পরে আস্তে আস্তে নিউট্রাল হয়ে এন্ড পয়েন্ট হয়ে দেন আমি যেহেতু এখানে দিচ্ছি অ্যাসিড, তার মানে লো পিএইচ এ গিয়ে শেষ হবে। এই আর কিচ্ছু না, বাট দ্য গ্রাফ ফরম্যাট উইল রিমেইন দ্য সেম। ফরম্যাটটা সেম থাকবে, একদম সেম থাকবে, কোনো ডিফারেন্স হবে না। তুমি যদি বলো স্যার আমি অ্যাসিডটা দিচ্ছি স্ট্রং বাট অ্যালকালি স্যার দিচ্ছি উইক, তো উইক অ্যালকালি মানে তাহলে 7 এর একটু উপর থেকে শুরু হবে, ধর এখান থেকে শুরু হলো। বাট অ্যাসিড তুমি বলছো স্ট্রং, তাহলে 7 এর অনেক নিচে গিয়ে শেষ হবে। হ্যাঁ, অনেক নিচে গিয়ে শেষ হবে। ধরো এটা 8 থেকে শুরু হয়েছে, 1 এ গিয়ে শেষ হয়েছে, কারণ তুমি এখানে স্ট্রং অ্যাসিড দিয়েছো ইন দ্য অ্যালকালি, উইক অ্যালকালি। এই আর কি, তাছাড়া সব সেম থাকবে, শুধু কার্ভটা উল্টায় যাবে আর কি। এই হচ্ছে অ্যাবাউট অ্যাসিড বেস টাইট্রেশন ইন্ডিকেটরস এন্ড হাউ টু এমপ্লয় দেম। ওদেরকে কিভাবে ইউজ করতে, ওদেরকে কিভাবে চুজ করতে হয়, সেটা আমরা সবাই দেখে নিলাম। আচ্ছা, আমরা তো বাফার সলিউশন পড়েছি। বাফার সলিউশন কিভাবে কি বানাতে হয়। আচ্ছা, বাফার সলিউশনের ইয়েটা পড়া হয়নি, ওই তোমার ইউজেস পিএইচ, বাফার সলিউশনের পিএইচটা কিভাবে মেজার করে সেটা পড়া হয়নি। আর সলিউবিলিটি প্রোডাক্ট স্যার, হ্যাঁ কমন আয়ন এফেক্ট দেখাচ্ছেন না? আচ্ছা, আজকের এই কন্টেন্ট না, ওটা তো সলিউবিলিটি প্রোডাক্টের সাথেই। আজকে এই কন্টেন্টটা বুঝতে কার কোথায় প্রবলেম বলো, টেল মি। আছে কার কোনো প্রবলেম? না স্যার। নেই। না No, স্যার। আচ্ছা স্যার তিনটা উইক অ্যাসিড হ্যাঁ। বেস রিঅ্যাকশন মানুষ করায় কেন? যে এটার জন্য ইন্ডিকেটরই দরকার পড়ে না? করায় না তো, ও কেন কেন করে না সেটার রিজনটা তোমাকে জানতে হবে। করায় না তো। ওকে। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমি আজকে একটু আর্লি শেষ করে দিচ্ছি, কারণ আমি এখন আবার ওই মানে এয়ারের টিকিট কাটতে যাব। তো আমাদের কালকেও ক্লাসটা হবে। কালকে আমি ফার্স্ট মানে মিটিং এর ফার্স্ট সেকশনে আমি আগে তোমাদেরকে একটু থিওরি পড়াবো, এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিব। আর মিটিং এর সেকেন্ড পোর্শনে আমরা পেপার 5 করব। হ্যাঁ স্যার। আর কালকে থেকে আমরা কোশ্চেন নাম্বার 2 করব, ঠিক আছে? জি স্যার। নাম্বার 2 করব, ওকে? ওকে ঠিক ওকে আছে, স্যার। ওকে, তাহলে দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ স্যার। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ টেক হাফেজ কেয়ার। স্যার। and okay, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। বাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ডান অফ করে দাও।